বন্যা অতিবৃষ্টিতে আরামবাগ শহরকে বাঁচাতে এগিয়ে এলো হুগলি জেলা পরিষদ। জানা গেছে, জেলা পরিষদের উদ্যোগে দ্রুত জল নিকাশির জন্য আরামবাগে দ্বারকেশ্বর নদের দৌলতপুর সংলগ্ন এলাকায় একটি স্লুইস গেট তৈরি করা হবে। এর ফলে আরামবাগ শহরের 6, 8, 15, 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ভীষণভাবে উপকৃত হবেন। কারণ আগের স্লুইস গেটটি অচল হয়ে যাওয়ার ফলে জল নিকাশির অসুবিধা হচ্ছে। স্লুইস গেট তৈরি হলে অনেক অসুবিধা দূর হবে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি চাষিরাও চাষের ক্ষেত্রে সুবিধা পাবে। আর তাই বুধবার হুগলি জেলা পরিষদের একটি প্রতিনিধি দল পরিদর্শন করে গেলেন। নেতৃত্বে ছিলেন হুগলি জেলার সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় কৃষি কর্মাধ্যক্ষ মদন মোহন কোলে, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নন্দী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা এবং স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে, বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। নিকাশি সংস্কার করে দিলুম, জলটা এদিকে সহজে স্মুথলি দিকে চলে এলো। এবার এই এই যেখান থেকে এই মাঠের দিকে চলে যাবে বা নদীর দিকে আমাদের যে পড়বে জমিগুলো কি দখল হয়ে গেছে এখন? দখলে আছে। এটা সরকারি জায়গা, আমরা বের করে দেবো। আমরা আপনাকে ম্যাপ দিয়ে দেবো। আমাদের পুরো একবার পাড়ার রাস্তা করা আছে, এটা চাষ করতে বলে নদী বন্ধ করা আছে। তাহলে এখানে এই ওদিকে যাও। আমাদের আরামবাগ পৌরসভা এলাকায় বা আমাদের গ্রামীণ এলাকাতে আমরা দেখেছি আরামবাগ সাব ডিভিশনের বিস্কুট এলাকা যে বামফ্রন্টের সময় কাঠা যে সমস্ত খালগুলো ছিল বা নদীগুলো যেগুলো দীর্ঘদিন সংস্কার হয়নি, আমরা উদ্যোগ গ্রহণ করে ইতিমধ্যে অনেক খাল বা নদীকে আমরা সংস্কার করতে পেরেছি। আমাদের সরকার এই কাজটি করছে। একটা সমস্যা দেখা দিয়েছিল, এটা বন্যার সময় দেখা গিয়েছিল যে এখানে একটা সুইচ গেট ছিল। রাস্তাটাকে যখন ভেঙে যায় বন্যা জলে, সেই রাস্তাকে যখন রিপেয়ার বা নতুন করে তৈরি করা হয়, অতীতে যে সুইচ গেটটা ছিল সেটা বন্ধ করতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে যে এই সুইচ গেটটা যদি আমরা করতে পারি তাহলে আরামবাগ পৌর এলাকার যে 7 নম্বর 15 নম্বর যে ওয়ার্ড রয়েছে 15, 8, 16, সেখানে বিস্তীর্ণ চাষের যেমন ছয় রয়েছে, বিস্তীর্ণ এলাকার যে চাষের জমি বন্যা প্লাবিত হয়ে পড়ছে। সেজন্য আমরা চেষ্টা করছি যেখানে কি যদি লকগেট তৈরি করা যায় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তার সাথে সাথে অনেকটা এলাকা রয়েছে যেটা আমরা চেষ্টা করছি নিকাশি নালা একটা যদি এটাকে সংস্কার করে দিতে পারি, আরেকটি লকগেট হয় তাহলে এই 15 নম্বর, 8 নম্বর এবং 16 নম্বর যে ওয়ার্ড আছে, যদিও এটা পঞ্চায়েত এলাকায় পড়ে না, এটা পৌর এলাকা, তবুও আমরা যেহেতু চাষিদের স্বার্থে কাজ করি, এখানে চাষের জমি এখন অনেক রয়েছে দেখা যাচ্ছে, এই চাষিদের স্বার্থে এই কাজটি করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করার জন্যই আজকে আমরা এগুলোতে এসেছি। কতগুলো সুইচ গেট হবে এখানে আপাতত একটা আমরা ভাবছি, যদি যেটা পুরনো বন্ধ করে দেওয়া হয়েছিল আমাদের যারা সেই দপ্তরের আধিকারিক আছেন এবং কৃষি দপ্তরও আমাদের সাথে রয়েছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করে দেখব যদি প্রয়োজন হয়। যে দুটোই প্রয়োজন আছে, যেটা বন্ধ করে দেওয়া হয়েছিল বন্যার কারণে এবং যেটা নতুন করে প্রয়োজন হয়ে পড়ছে এই জলকে বার করে দেওয়ার জন্য এবং চাষিদের জল জমিতে পৌঁছাবার জন্য। দুটো কাজ একসাথেই হবে, একদিকে চাষিরা জল পাবে আর একদিকে বন্যার সময় যখন অতিরিক্ত জল হয়ে যাবে সেই জল যেটা খুবই প্রয়োজন হয়ে গেছে যে এখানে এই 15 নম্বর ওয়ার্ড, 16 নম্বর, 8 নম্বর, 6 নম্বর এখানে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে থাকে, জলটা বেরোবার মতো কোনো জায়গা নেই। সেই জন্য এখানে আমরা ভাবছি যে জনগণের অনুরোধে এখানে একটা নতুন করে সুইচ গেট করার জন্য। এর আগে একটা ছিল, সেটা বন্ধ করা হয়ে আছে, তাই আমরা যাতে করে এনাদের সুবিধা হয় সেই জন্য আমাদের কর্মাধ্যক্ষ এসেছেন, জেলা থেকে মদন ভাই এসেছেন, স্বপন আছে আমাদের চেয়ারম্যান, এখানে কাউন্সিলর সঞ্জয় আছে এবং ওরা আরও অন্যান্যরা আছে, আপনারা সাংবাদিকরা এসেছেন। আমরা চাইছি যাতে করে সকলের সুবিধার জন্য এখানে একটা গেট করা যায়, আমরা উদ্যোগ নেব। তো মদন ভাই একটু আগেই বললো, যদিও এটা আমাদের মানে জেলা পরিষদের আন্ডারে পড়ে না, এটা পৌরসভার আন্ডারে পড়ে, কিন্তু আমাদের মামাটি সরকার কখনো বলে না যে অন্যের অসুবিধে করা যাবে না, সবার সুবিধা করার জন্য আমাদের সরকার, আমরা তাদের প্রতিনিধি, অতএব আমরা চেষ্টা করবো এই সুইচ গেটটা যাতে করা যায়। 15 নম্বর ওয়ার্ডে এসছি। আমাদের 16, 8, 15, 6 ওই দ্বারকেশ্বর নদীর উঠছে জল এসে এই জায়গাটা স্ট্রাইক হয়। সেই নিয়ে জেলা পরিষদের আমাদের কর্মাধ্যক্ষ সাহেব এসছেন, সহসভাপতি সাহেব এসছেন, আমাদের বিশেষ করে আমাদের কাউন্সিলর সঞ্জয় দাস
এই উদ্যোগটা নিয়েছে। আমরা সেই পৌরসভার পক্ষ থেকে যাতে এখানে একটা সুইচ গেট নতুন করে হয় সেই ব্যাপারে আমরাও এসেছি। এটা 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 সরকারের কাছে পাঠানো হচ্ছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দপ্তরের মন্ত্রী, আপনারা জানেন মানস ভূঁইয়া, তিনি বলেছেন। আর আমার সাথে গত 4 দিন আগেও মন্ত্রীর সাথে কথা হয়েছে যে এই বাঁধের ব্যাপার নিয়ে উনিও বলেছেন যে আরামবাগের ব্যাপারগুলো আপনারা কিভাবে কি আছে আপনারা পাঠান, সেইটাই জেলা পরিষদের মাধ্যমে আমাদের পাঠানো। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।